মনে করবেন না, না না না, অসুবিধা হয়ে যাবে। একটু জায়গাটা বড় করো না, অর্জুন দা ডান দিকে, ডান দিকে। যাবেন না দিদি, যাবেন না দিদি, দাঁড়িয়ে যান। আমাদের এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক যিনি উত্তরীয় পরে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের জয় একটু সাইড হয়ে যাও। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মিনিস্টার শ্রীযুক্ত অর্জুন সিং মহাশয়কে এবং তার প্রতি আমরা সম্মান নিবেদন করছি। আমি দর্শকদেরকে অনুরোধ জানাবো একটা পুজো কমিটির সমস্ত সদস্য সদস্যরা খুঁটি পুজোর দিন যদি এরকম অবস্থা থাকে তাহলে পুজোর সময় কি হবে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের কালিগ, আমাদের এই এলাকার বর্ষিয়ান সমাজসেবী নেতা চণ্ডীচরণ রায় মহাশয়, আমার ছোট ভাই জয় উপস্থিত আছেন এখানে, আইসি খর্দা, সর্বোপরি আপনারা যারা এখানে বসবাস করেন এসপি টাউনে, প্রত্যেক মানুষকে আমার অভিনন্দন নমস্কার জানাই। আজকে রোববার দিন, বেশি সময় নেব না, আপনারা আমারও একটু সময়ের অভাব আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন তো আপনারা, এবার পুজো হচ্ছে, শুধু উৎসব, আর সনাতন ধর্মের উপরে যারা আঘাত করবে তাদের ঠাকুর, ভগবান, মা দুর্গা, মা কালী কেউ ক্ষমা করবে। দেখেছিলেন তো আপনারা, মা কালীর মুন্ডু কেটে দেওয়া হয়েছিল, তার কি অবস্থা হয়েছে। সনাতন ধর্ম আদিকাল থেকে এসছে, অনন্তকাল অব্দি আছে। আমি কোনো অন্য ধর্মকে আঘাত করার জন্য বলি না, কিন্তু আমাদের ধর্ম, আমরা পৃথিবীতে একটাই দেশ আছে, যে দেশটা হলো ভারতবর্ষ, যেখানে আমরা সনাতনীরা বসবাস করি। অনেক জায়গা থাকে মানুষ, কিন্তু আমাদের জন্য একটাই দেশ আছে। এবার এই দেশটাকেও কিছু কিছু মানুষ অস্থির করার চেষ্টা করছে। আপনারা নিচে আমাকে একটা প্রশ্ন করছিলেন তো, কিছু লোক ওই জেনজি নামে ওই রাষ্ট্রবাদকে ধ্বংস করার চেষ্টা করছে। যে দেশে বলা হয় 38 কোটি যেখানে ঠাকুর দেবতা আছে, সেখানে এই দেশটাকে কেউ নষ্ট করতে পারবে না, কেউ ধ্বংস করতে পারবে। যারাই এর সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু নিজেকে সাবধান রাখুন। বিলুপ্ত প্রাণী হয়ে গেছেন, আবার বিলুপ্ত প্রাণী যতটুকু বেঁচে আছে দূরবীন দিয়ে দেখেও আপনাদের পাওয়া যাচ্ছে না। আমি শুনছি কিছু কিছু জায়গা উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে। মা দুর্গার আশীর্বাদে সমস্ত অসুর শক্তি নাশ হবে, অসুর শক্তি বিনাশ হবে, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। আগামী দিন আবার দেখা হবে এই কথা বলে। আমাদের ভাবনা তো তুলে ধরলাম, টিজার লঞ্চ হলো। 150 বছর পূর্তি হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দ মঠে। সেখানে উল্লেখ ছিল স্বাধীনতা সংগ্রামে কিভাবে বাংলা থেকে সন্ন্যাসীরা আন্দোলন গড়ে তুলেছিল। ভারত মাতার রূপ, আমাদের দেশকে মায়ের মতন ভালোবাসতে হবে, সে ভাবনাও কিন্তু সেই বই থেকে প্রথম পড়ে উদ্ভূত হয়েছিল। বাঙালি সংগ্রামীরা যারা বলিদান দিয়েছে আমাদের এই দেশকে স্বাধীনতা পাওয়ার জন্য, সেই ভাবনাটা আমাদের আগামী প্রজন্মের মধ্যে তুলে ধরা, যে দেশকে ভালোবাসতে হবে, দেশকে সুরক্ষিত রাখতে হবে। কত বলিদান, কত ত্যাগের পরে দেশ স্বাধীন হয়েছে, এই দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব যে আমাদের, সেই দায়িত্ব বোধটা প্রত্যেকের কাছে তুলে ধরা আমাদের একটা প্রয়াস থাকবে, আমাদের প্রচেষ্টা থাকবে। ফেলে আসা ইতিহাসকে আবার মানুষের সামনে তুলে ধরা। আমি
নিশ্চিতভাবে বলতে পারি যারাই আমাদের এবছর পুজো মণ্ডপে মায়ের দর্শন করতে আসবেন তারা কেউ নিরাশ হবেন না। সারা কলকাতা জুড়ে বাঙালিদের একটা ইমোশন, রাত জেগে ঠাকুর দেখা হয়। তো এবছর এখানেও যারা আসবে তারা প্রত্যেকে হ্যাপিলি এখান থেকে যাবে। আর সত্যি আমরা চেষ্টা করছি রাত দিন প্রতিদিন আমরা চেষ্টা করছি এই ভাবনাটাকে কি করে আরো পরিণত করা যায়। দর্শকদের কি বার্তা দেবেন? আমি প্রত্যেককেই আহ্বান জানাবো যে আপনারা আসুন, আমাদের সাথে সহযোগিতা করুন, আমাদের ভাবনাটাকে একবার উইটনেস করার জন্য এই মণ্ডপে আসতেই হবে। আপনার বাড়ির বিদ্যুতের বিল কি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? এবার সেই চিন্তার সমাধান নিয়ে এসেছে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা। ভারত সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করছে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড বা WBSEDCL। এই যোজনার মাধ্যমে বাড়ির ছাদে সোলার বা সৌর বিদ্যুতের প্যানেল বসিয়ে সূর্যের আলো থেকেই তৈরি হবে বিদ্যুৎ। ফলে প্রতি মাসে বিদ্যুতের বিল অনেকটাই কমে যাবে, এমনকি অনেক পরিবারের ক্ষেত্রে প্রায় শূন্যেও নেমে আসতে পারে। শুধু তাই নয়, এই যোজনায় কেন্দ্রীয় সরকার দিচ্ছে সর্বোচ্চ ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি এবং তপশিলি জাতি ও উপজাতির জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অতিরিক্ত সর্বোচ্চ ১৫,০০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। এছাড়াও সোলার প্যানেল বসানোর জন্য সরকারি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের সুবিধাও পাওয়া যাবে। সৌর বিদ্যুৎ শুধু আপনার অর্থসাশ্রয়ই করে না, এটি পরিবেশ বান্ধব, দূষণমুক্ত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন শক্তির এক গুরুত্বপূর্ণ উৎস। আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে প্রতি মাসে বিদ্যুৎ বিলে পাবেন বড় অঙ্কের সাশ্রয়, আর মাত্র কয়েক বছরের মধ্যেই উঠে আসবে প্রাথমিক খরচ। এই যোজনার আওতায় আবেদন করা অত্যন্ত সহজ। প্রথমেই চলে যান pmsuryaghar.gov.in পোর্টালে, সেখানে নিবন্ধন করুন এবং প্রয়োজনীয় তথ্য জমা দিন। এরপর নথিভুক্ত ভেন্ডারের মাধ্যমে ইনস্টলেশন সম্পন্ন করে সরাসরি আবেদন করুন ভর্তুকির জন্য, যা সংযোগ স্থাপনের পরই সরাসরি জমা পড়বে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন pmsuryaghar.gov.in অথবা আপনার নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করুন। আজই সৌর বিদ্যুতের পথে এগিয়ে আসুন, বিদ্যুতের বিল কমান, নিজের সঞ্চয় বাড়ান এবং একটি সবুজ পরিচ্ছন্ন ভবিষ্যৎ গড়ে তুলুন। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা, পশ্চিমবঙ্গ সরকার ও WBSEDCL এর সহযোগিতায় সৌরশক্তির মাধ্যমে গড়ে উঠুক আত্মনির্ভর সবুজ বাংলা।